আমাদের হৃদয়ের মাঝে ধারণ করে হ্যাঁ করতে পারি, হৃদয়ঙ্গম করতে পারি, তারাই কিন্তু ওই আলোর মুখটা দেখে থাকে, নচেত কিন্তু অন্য কেউ দেখতে পারে না। তাহলে ওই ওই দার্শনিকের কথা কি সত্য না মিথ্যা? অবশ্যই সত্য। প্রত্যেকের গৃহেই আছে, অর্থাৎ প্রত্যেকের গৃহেই বিনা তেলে প্রদীপ জ্বলছে। আমরা কেউ সেটার আলো পাই আর কেউ পাই না, এটা হচ্ছে বড় বিষয়। তাহলে গীতায় তো জ্ঞান, জ্ঞান মানে কি? আলো, নিজেকে আলোকিত করা, গীতার আলোকে নিজেকে আলোকিত করা। এবং গীতার মাধ্যমেই বলছে, শ্রীমদ্ ভগবত গীতার মাহাত্ম্যের মধ্যেও বলা আছে অসংখ্য কিছু, যে ভগবান বলছেন, ভগবানের গীতা হচ্ছে কি? ধর, গীতা হচ্ছে হৃদয়, গীতা হচ্ছে কি? গীতাকে আশ্রয় করে তিনি কি লোক পালন করে থাকেন, বলছেন না? শ্রীমদ্ ভগবত গীতার মাহাত্ম্যের মধ্যে 44তম শ্লোকে বলছে, গীতামে হৃদয়ং পার্থ গীতামে সর্বোত্তম গীতামে জ্ঞানমিত্যুক্তং গীতামে জ্ঞানময়ং গীতামে চতুর্থম স্থান গীতামে পরমং পদম গীতামে কর্মযুক্তং গীতামে কর্মগুরু গীতাশ্রয়ং তিষ্ঠামি গীতামে পরম গৃহং গীতা জ্ঞান সমাসিত তিরুপিং পালনম। অর্থাৎ এই ত্রিলোককে আমি পালন করে থাকি কিসের মাধ্যমে? আমার বিধানটা কি? শ্রীমদ্ ভগবত গীতা। আর আমি আপনি যদি চাই এই সংসার পরিপালন করতে পারবো না।